আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব শীতকাল ইবাদতের বসন্তকাল। শীতকাল আল্লাহর বান্দাদের প্রিয় মৌসুম। কুয়াশার মিহি চাদরে ঢাকা শীতে এবাদত বন্দেগী তুলনামূলক বেশি করা যায়। আল্লাহর নৈকট্য লাভেও অনেক মগ্ন থাকা যায়। তাই শীতকালকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদতের বসন্তকাল বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শিতা ও রবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের বসন্তকাল। মুসনাদে আহমদ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আশ-শিতাউ গনিমাতুল বারিদা, শীতকাল হলো ইবাদতকারীদের জন্য গনিমত স্বরূপ। শীত তো এমন গনিমত যা কোনো রক্তপাত বা চেষ্টা ও কষ্ট ছাড়াই অর্জিত হয়। কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সবাই তা স্বতঃস্ফূর্তভাবে লাভ করতে পারে এবং কোনো প্রচেষ্টা বা পরিশ্রম ব্যতিরেকে তা ভোগ করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শীতের গনিমত হলো দিনে রোজা রাখা। সুনানে তিরমিজি। অন্য বর্ণনায় এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালা লাইলুহু ফাকামাহু ওয়া কাসারা নাহারহু ফাসামাহু, অর্থাৎ শীতের রাতগুলো বড় হওয়ায় দীর্ঘ সময় নামাজে কাটানো যায়, আর দিনগুলো ছোট হওয়ায় বেশি বেশি নফল রোজা রাখা যায়। সুনানে বাইহাকি। শীতকাল নফল রোজা পালনের সুবর্ণকাল। কাজা রোজা আদায় ছাড়াও এ সময় সাপ্তাহিক ও মাসিক রোজাগুলো অনায়াসে পালন করা যায়। পবিত্র কোরআনে আল্লাহ জাল্লা শাআনুহু ইরশাদ করেছেন, ইয়াকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, অর্থাৎ আল্লাহ দিন ও রাতের আবর্তন ঘটান, নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। সূরা নূর আয়াত ৪৪। সাহাবায়ে কেরামও শীতের জন্য অপেক্ষা করতেন। শীত এলে খুশি হতেন। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মারহাবান বিশ-শিতায়ে তানজুলু ফীহিল বারাকা ওয়া ইয়াতুলু ফীহিল লাইল লিল কিয়াম ওয়া ইয়াকসিরু ফীহিন নাহার লিস-সিয়াম, অর্থাৎ হে প্রিয় শীতকাল, তোমাকে স্বাগতম, কেননা তা বরকত বয়ে আনে। রাতগুলো দীর্ঘ হয়, ফলে কিয়ামুল লাইলের জন্য সহায়ক হয়, আর দিনগুলো ছোট হয়, রোজা রাখা সহজ হয়। আল মাকাসিদুল হাসানা, হাদিস ২৫০। মুমিনের বসন্ত শীত এবাদতের মাঝে বিরাজমান। আমরা এবাদতের জন্য যেমন প্রস্তুতি নেব, ঠিক তেমনি মানব সেবার জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। শীতের রাত লম্বা হয়, আমরা চাইলেই পর্যাপ্ত ঘুমিয়ে রাতের কিছুটা সময় আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য কিয়ামুল লাইল আদায় করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর সাহাবীদের বিশেষ অনুরোধে যে 4টি বিশেষ আমলের কথা গুরুত্বের সাথে আদায় করতে বলেছেন, তোর মধ্যে অন্যতম হলো কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম ফাতাদখুলুল জান্নাতা বিসালাম, অর্থাৎ তোমরা পরস্পরকে সালাম দাও, গরিব দুঃখী অসহায়ের খাদ্যের ব্যবস্থা করো, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করো, আর রাতে সকল মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তোমরা উঠে নামাজ আদায় করো, তাহলে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়। জমিনের খুব নিকটবর্তী আসমানে এসে আল্লাহ তাআলা তার বান্দাদের আহ্বান করতে থাকেন, হালিমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কে আছো রিজিকের কষ্টে আছো, আমার কাছে চাও, আমি তোমাদের রিজিকের কষ্ট দূর করে দেব। কে বিপদ আপদ বালা মুসিবতে আছো, আমার কাছে বলো, আমি তোমাদের সকল কষ্ট দূর করে দেব। এমনিভাবে সকাল পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকে। শীতকালে আমরা গরিব অসহায়দের শীতবস্ত্র দিয়ে সাহায্য করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন অন্য বিবস্ত্র মুমিনকে কাপড় পরিয়ে দিল, মহান আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের সবুজ রেশমি কাপড় পরিয়ে দিবেন। সুনানে তিরমিজি, হাদিস 2449। নেককার লোকেরা শীতের রাতগুলোতে সালাত ও জিকিরে রত থাকতেন। শীতকাল আসলে উবাইদ বিন উমাইর বলতেন, হে কোরআনের ধারক, তোমাদের রাতগুলো কোরআন তেলাওয়াতের জন্য প্রলম্বিত করা হয়েছে।
অতএব তা পড়তে থাকো, আর রোজা রাখার জন্য দিনগুলোকে সংক্ষেপিত করা হয়েছে, অতএব তোমরা রোজা রাখো। তারা কতই না উত্তম যারা শীতকালে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দোয়া মোনাজাত, তাহাজ্জুদ ও রোজার মাধ্যমে শীতকাল উদযাপন করে। তাদের সম্পর্কেই আল্লাহ তাআলা বলেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, অর্থাৎ তারা রাতের সামান্য অংশই নিদ্রায় অতিবাহিত করত, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা জারিয়াত আয়াত 17 ও 18। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুকালে খুব কান্না করছিলেন। তাকে কান্নার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, শীতের নফল নামাজ আর আলেমের সোহবত হারানোর ভয়ে আমি কাঁদছি। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত শীতকাল, ইবাদতের বসন্তকাল এ সম্পর্কে আলোচনা করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতকালকে ইবাদতের বসন্তকাল বলেছেন, আর হযরত ওমর বলেছেন শীতকাল হলো ইবাদতকারীদের জন্য শীতল গনিমত। অনেক সাহাবা এই শীতকালের ইবাদতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, তারা স্বাগত জানিয়েছেন। এবং আমরা একজন সাহাবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শীতকালে তিনি মৃত্যুর মুখে পতিত হয়ে তিনি কান্না করছিলেন শুধু একটিমাত্র কারণ, যে শীতের প্রলম্বিত রাতে তিনি ইবাদত করা এবং দিনে সিয়াম পালন করা এ থেকে বঞ্চিত হবেন, আর আলেমদের সুহমত থেকে বঞ্চিত হবেন। সুতরাং যেমনিভাবে সাহাবা একরাম, সালফে সালেহিন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালের ইবাদতের গুরুত্ব দিয়েছেন, আসুন আমরা এটাকে গনিমত মনে করে আদায় করি। এবং বসন্তকাল যেমনিভাবে আল্লাহ তাআলা প্রকৃতির মধ্যে একটা নতুন নবরূপে সজ্জিত করার সুযোগ করে দেন, ঠিক তেমনি আমরা আমাদের ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আমরা আমাদের এই বসন্তকালটাকে উদযাপন করি এবং আমরা পরকালীন জীবনের জন্য নিজের জীবনটাকে সুন্দর করে সাজাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।